আপনারা বলেন তো যারা 5 ওয়াক্ত নামাজি তারা কোনোদিন 10টা সিল মেরা পারবে? এ কথা কন না কেন ভাই, কথা কন না কেন? তাহলে সমানে আপনি খুঁজলে দেখেন ওর বাপ নামাজ পড়ে না, ওর মা নামাজ পড়ে না, ওর 14 গোষ্ঠী নামাজ পড়ে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ। আপনার বলেন তো 5 ওয়াক্ত ধরে নামাজ পড়ে, এরা কোনো দরজা জানলা বন্ধ করে ইউটিউব চালু করে অপেরা মিনি চালু করে ওরা অশ্লীল ভিডিও দেখতে পারবে? যখন দেখতে যাবি তখন কবি রে দরজা জানলা বন্ধ হলে কি হবি রে, আল্লাহ দেখতেছে রে। বাপ মা ঘুমাইছে কিন্তু আমার আল্লাহ কথা কয় না রে বাবা। আল্লাহ ঘুমায় নাকি? একবার মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুর পর্বতে আপনার ঘুম ধরে না, একলা একলা বসে থাকেন। আল্লাহ কয়, মুসা তোমার ধারণা কি? বলে যদি ধরে। আল্লাহ বলে, মুসা 1 গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী 1 গিলাস পানি নিয়ে যখন তুর পর্বতের কিনারায়, আল্লাহ বলে ঘুম রে মুসা ধরো। ঘুম যেই মুসা নবীরে ধরছে সঙ্গে সঙ্গে গিলাস পড়ে ভাঙে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা রাগ করে বলে, আমার ঘুম আছে তুমি জানো না? আল্লাহ কয়, মুসা রে 1 ঘন্টা 1 গিলাস পানি তুমি যত্ন করে ধরে রাখতে পারলা না। আমার যদি ঘুম থাকতো তাহলে কুল কায়নাত ধ্বংস হয়ে যেত। ঘুম তো দূরের কথা, সেনা তাও পালা নাও। 38 বছর ওয়াজের জিন্দিগিতে এই চা হানি করে তুমি খাই দিও না। তোমরা পারলে মাই ভালো করো, এটা লাগবে না। এটা সেই দিন আমি খাবো যেদিন আমার সামনে বসা সোতারে 1 কাপ করে পাবি। আপনারা পাবেন না, আমারও খাওয়া হবে না। কারণ 20 জন 50 জন 100 জন 1000 জন মানুষের মধ্যে একজনকে নিঃস্বাদ্রব্য খাবার দেওয়া ঠিক না। আপনারা বলেন তো একটা ভ্যানওয়ালা পর্যন্ত চা খায়। আমি একদিন কইলাম, ভাই তুই দিনে কয় কাপ খাস? 5 কাপ খাই। তো 5 কাপের দাম তো 25 টাকা রে, লাল চা। তুই যদি দৈনিক 25 টাকা করে চা না খায়া জমা করিস, অন্তত 5 বছর পরে হজ করবো না পারলে তুই একটা ওমরা হজ করার করবো। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন ভাই? তখন কে না হুজুর আমার নিশা, হুজুর চা না খেলে আমার হয় না। আপনার বলেন তো চার প্রতি মানুষের একটা আসক্ত আছে না নাই? কারণ আমি একলা যদি সময় মারি আপনাদের কাছে যদি লিসা চটকে যায়, এই জন্যে আমি টেজে চা খাই না। মাঝে মধ্যে একটু গরম পানি খাই, তাও চায়ের মতন গরম না, উষ্ণ উষ্ণ গরম। যেই কথা বলতে যে একটু খেয়াল করেন, হযরত আলী মসজিদের মধ্যে বলেছেন ফজরের নামাজ পড়বো না, এই কথা বলে বাড়িতে গেছেন। জোরে বলেন কোথায়? মনে আছে না ভুলে গেছেন? বাড়ির দরজা দিয়ে ডাকতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা চমকে গেছে। যে স্বামী কোনোদিন সালাম ছাড়া কথা কয় না, সালাম প্রথম কথাই হলো সালাম। প্রথম কথাই কি? আসসালামু কবলাল কালাম। সালাম ছাড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন বাড়ির দরজা দিয়ে আগে সালাম দিও। কবরের পাশে দেওয়া যাবে, মনে করবে না মরে গেছে, এদের সালাম দেওয়া লাগবে না, ওদেরকেও তোমরা সালাম দিও। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুল। দেখছেন কি মোশন রে? দেখছেন একটা কলের মধ্যে নেবে আর মোবাইলটা ভিডিও করতেছিল, কি করতেছিল? এরকে হাতে মোবাইল দেওয়া মানে কি? হ্যাঁ শেষ শেষ। বর্তমান কিশোর গ্যাং যুবকরা যেইভাবে নষ্টের পথে চলে গেছে, জিবরাইলও যদি বাংলাদেশে ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। আমার মতন বক্তা পানিসাতে কাম হবে? স্বয়ং জিবরাইল ওয়াজ করলে আরো ভালো হবে না? এদের ভালো করার ওষুধ একটাই আছে, যে ওষুধের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সমাজ যেদিন চালু হবে সেই দিন এরা ভালো হবে। পানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন আপনারা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো।
ঘরে ঘরে, পিছন থেকে একজন তো সংসদে। সংসদে যদি বলি তাহলে ওরা বলবে হুজুর ওই দল। এখন আর ওই দল আমরা বলবো না, এখন অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো সব জায়গায় জালো। আপনার বলতে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে এর নাম কি? অ্যাঙ্গেলে মার। জোরে কোন কি মার? সংসদে হলো ডাইরেক্ট, আর সব জায়গায় হলো অ্যাঙ্গেলে। আজকে অ্যাঙ্গেলে মার দেন, ওরা কিছুই বলবার পারবে না, ওদের কলজার মধ্যে লাগবে কিন্তু জবান খুলবি। আর ডাইরেক্ট মারলে ওয়াজ বন্ধ করে দিবি। কুল, সবাই বলেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চিরদিনই সত্য। জোরে গান করতে ঠিক কিনা? মিথ্যা চিরদিনই মিথ্যা। সত্য মিথ্যা কোনোদিন এক হবার পারে না। এই মোবাইল আলা যুবকদেরকে এখনো ধরে আছে রে, এখনো ধরে আছে, শরম নাই রে। এদেরকে সাইজ করবার গেলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। যুবকেরা যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। এতদিন হযরত আলী দরজায় সালাম দেয়, দরকার কি দেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে সালাম বাদ দিয়ে সরাসরি ডাক দিয়েছে, ফাতেমা দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলি বলতেছে আসসালামু আলাইকুম। আলী সুম করছে, আলী সুম করছে। কি আপনি এতদিন সালাম দিতেন, আজকে ভুলে গেছেন, কারণ কি? হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হযরত আলী ফজরের নামাজ ছাড়বার চাইছে, এখনো ছাড়ে নাই, খালি ছাড়ার ঘোষণা দিয়েছে। সঙ্গে সঙ্গে রহমতের বাক্য আল্লাহ তার জবান থেকে কাইরা নিছে। পৃথিবীর সবচাইতে উত্তম বাক্য হলো সালাম দেওয়া। যেরকম কি দেওয়া? কথা কন না কেন ভাই? ভোটের আগে নেতারা সালাম কম দেয় না বেশি দেয়? কি জন্য দেয়? সবার মুখ সালাম। আমার এক নেতা ফকিরের দেখে গাড়ি থামাছে। ফকির আসতে ভিক্ষা করতে, নেতা ড্রাইভার কাছে গাড়ি থামা। তো ড্রাইভার বলতে স্যার কেউ তো নাই, আছে থামা। নেতাই গাড়ির থেকে নামা ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কারে সালাম দিলা বাবা? এখানে তো কোনো মানুষ নাই। আপনি চাচা ভিক্ষা করে খাই, ভোটের আগে আপনিও যা আমিও তাই। এটা নেতার চরিত্র ভাই। ভোটের আগে মারে সালাম, তোর কোন কথা ঠিক কি? ভোট পরে আর থাকে না। দেখবেন ভোটের আগে মাহিয়া মাহি বোরকা পরে, আর ভোটের পরে কাপড় খোলে, ড্যান্স মারে। তোর কোন কথা ঠিক কি না? ভোটের আগে অনেক নেতা মাথায় টুপি দেয়, ভোটের পরে টুপিওয়ালা করে ধরে জেলের মধ্যে তোলে। এরাই হচ্ছে ধর্মের নামে মিথ্যাবাদী। আর দিনের ব্যাপারে মিথ্যাবাদীদের তুমি চিনো? যারা ধর্ম ব্যবহার করে, ধর্ম পালন করে না, এরাই হলো সবচাইতে বড় জঙ্গি। জিএমবি করে কোন কথা লিখে না। এই শালা ধর্ম মানে না তো, ধর্ম ব্যবহার করে। একটু মনোযোগ দেন। ফাতেমা বলে স্বামী গো, এতদিন আমি আপনাদের সালাম দেবার পারি নাই, ওয়ালাইকুম আসসালাম বলতে আমার শেষ, কিন্তু আজকে সালাম দেওয়ার সুযোগ দিলেন। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ঘরের মধ্যে ঢুকে বলে ফাতেমা, আজকে ফজরের আজান দিলে আমার এখানে ডাক দিও না। এমন একজন মুয়াজ্জিন আজান দিবে, যে মুয়াজ্জিনের আজানটা শুধু মুসল্লির কানে নয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনার বলেন তো সেই মুয়াজ্জিনের নাম কি? মাশাআল্লাহ। রাসূল একদিন ডাক দিলেন, বেলাল রে আমার কাছে আয় তো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বলে বেলাল রে তুমি নামাজ চাইতে আধাত খাটো। বেলাল বলে হুজুর আসলেই তো তাই, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আপনি আধাত লম্বা, আমি আধাত খাটো। রাসূল বলে বেলাল রে দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো হলে কি হবে? হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে। বেলাল কান্দে, নবী গো এমন কথা আপনি বলবেন না। আমি বেলাল কি মাথা উপরে উঠাতে
বলতে পারি, আল্লাহ রাসূল বলে বেলাল রে, মুয়াজ্জিন হবার কারণে আল্লাহ তোমার মাথা সবার উপরে থাকবে, মাথা শুধু উপরে রাখবে না, আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপি পরিমাণ চাঁদের মতো আলো দিবে। আপনাদের মসজিদের মুয়াজ্জিন ফজরে আযান দেয়, দেয় না? এই আযান শুনে আপনারা কি চেতন পান? আপনারা কোনদিন কি কইছেন কি রে মুয়াজ্জিনকে কি আযান দিয়ে তুললো রে? নতুন হাজি হজে বুঝলেন, শালা আগে আসলো পাজি, এখন হজে হাজি। ওই হজ করার পর থেকে এমন নামাজ ধরছে মুয়াজ্জিন আসার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনের খুব ভয়, এই হাজি সাহেব আবার প্যাট প্যাট করে কথা কয়। তো মুয়াজ্জিন দেখে আমার আগেই যখনই আসে তাহলে টাইম মতো আযান দেওয়া লাগবে। তো মুয়াজ্জিন ফজরে আযান দিয়ে দেয়, গোসল করছে, হাই সব কিছুই কয়নি। পরদিন দেখে ফজরে আযান দিয়ে আবার গোসল করছে, হাই সব কই কে গোসল করে এসে আযান দিবি, আমি আযান দিয়ে যা গোসল করে, তার মানে টাইম আযান দেওয়া লাগে, টাইমলি না দিলে হাই সাহেব বুঝলেন নতুন হাজিতে আগে শয়তান হয়েছিল, হজ করে ভালো হচ্ছে। এরকম হাজি আছে না নাই? দরকার আছে না? খালি মুয়াজ্জিনা নিয়মের দোষ ধরে, এর কামই হলো শয়তান হজ করে আছে। ওই শয়তানের তো পাথর মারবারই পারেনি ভাই, কারণ ওর ভিতরেই শয়তান লুকে আছে, ওই খালি যা ঢেলা আছে। জোরে কর কথা ঠিক কিনা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দুপুরে বেলায় সমস্ত মুসল্লি যখন মসজিদে আইছে তখন হাজী সাহেব বলতেছে আমার একটা ভাষণ আছে। সমস্ত মুসল্লি বলে কি ভাষণ? বলে এই মুয়াজ্জিনের আযানে আল্লাহ বরকত নাই, এই মুয়াজ্জিনের আযানে আল্লাহর বরকত নাই। বরকত নাই কেমনি? বলে ফজর আযান দিয়ে গোসল করে। সমস্ত মুসল্লিকে কি মুয়াজ্জিন সাহেব? বলে সত্যি। তাহলে আপনি নাফাক অবস্থা আযান দেন। মুয়াজ্জিন বলতেছে এত চেতেন কেন মিয়া? যেই টাকা বেতন দেন এই বেতন আমার সংসার চলবে? সব জিনিসের দাম বাড়িয়েছে, মুয়াজ্জিনের বেতন বাড়ে না? আপনাদের বিবেক নাই, এই জন্য আমি কিছু বলিনি। বিবেকহীন মানুষ কুত্তার চাইতো জঘন্য। সব মুসল্লি খালি মোট মোট কামড়াই, মুয়াজ্জিন তো মুখ খুলছে রে। একদিন খালি আযান দিছে কিন্তু কোনদিন মুখ খোলেনি, আর মুখ খুলে বলতেছে রাত্রে আমি অমুক গোডাউনের কুলিগিরি করি, অমুক গোডাউনের। এশার নামাজ পড়ার পরে যে কুলিগিরি শুরু করি, 100 বস্তা যদি গোডাউনে তুলি আমাকে 500 টাকা দেয়। এই 500 টাকা কামাই করে আসে এই শালা হাজির ভয়ে, এই শালা হাজির ভয়ে আমি আযান দিই। কারণ এই শরীর আমার না পাক না, কিন্তু শরীর ধুলে বালি ধেমাকে গেছে। এখন টাইমলি আযান না দিলে খালি ফ্যাসফ্যাস করে। এই শয়তানের ভয়ে আমি আযান দেই, আযান দেওয়ার পর আমি গোসল করি। সব মুসল্লি করছে কি হজ করলে কি হবে রে, শালা শয়তানি যায়নি। জোরে করো, এরকম আছে না নাই? জোরে করে আছে না? খালি ভুল ধরা হলো ইমাম মুয়াজ্জিনের ভুল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, হযরত বেলাল ফজরের নামাজের আযান দিলে আমারে জান ডাক দিও না। হযরত আলী ফাতেমার কাছে বয়ান করতেছে, বেলাল যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে আমি তখন ঘুমের মধ্যে থাকবো, আমারে জান ডাক দিও না। ফাতেমা মুচকি মুচকি হাসে। আলী বলে হাসার কারণ কি? বলে স্বামী গো, বেলাল ফজরে আযান দেয় কিন্তু আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়েন। স্বামী গো, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ফাতেমা বলে স্বামী গো, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হইল মহাব্বত। জোরে কার সুবহানাল্লাহ। আজকে শোনেন, 5 ওয়াক্ত তো আমরা পড়ি না, আবার তাহাজ্জুদ। অনেকে চিন্তা করতে, হুজুর 5 ওয়াক্তই পড়ি না, আপনি আবার কোন নামাজের কথা বলেন? তাহাজ্জুদের নামাজ কিন্তু মহব্বত, আর 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। কেবলমাত্র তাদের মধ্যেই মহব্বত হবে যারা জান্নাতের আশা করে না, আল্লাহকে পাওয়ার আশা করে, তারাই মহব্বতের পাগল হয়। আছে নামাজের সেজদায় আল্লাহ ডাক দেয়, বলে যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। বান্দা মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে পাগলা, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপর আমার শুকর আদায় করলি কেন? বান্দা কয় আল্লাহ, জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যদি বলতে তোর জাহান্নামও নেই জান্নাতও নেই, তাহলে আমি যাবো কোথায়? তোমার বানানো জাহান্নাম
জাহান্নামে আমার যে জায়গা হচ্ছে এই জন্যই তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহকে কি পাগল রে, জাহান্নামের কথা শুনলে আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ। বান্দা কয় না আল্লাহ আমি তো জাহান্নামে যাবো, একলা যাবো। আল্লাহ কয় তুই কি তারেক জিয়া? বগুড়ার চামচারা মিছিল করছে, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। কথা ঠিক না? নেতা যখন বাইরে থাকে তখন সবাই নেতার সঙ্গে থাকতে চায়, নেতা যখন জেলখানায় যায় আর চামচাকের মিছিল থাকে না। এটা কিন্তু অন্তরের ভালোবাসা না। অন্তরের ভালোবাসা যদি হইতো সাইদে হুজুরকে জেলখানায় রাখার সঙ্গে সঙ্গে সব বক্তা হরতাল করত। সব বক্তা হরতাল যদি করত তাহলে বাংলাদেশের সব মানুষ খেপে যাইত। মামুনুল হককে যখন জেলখানায় তুলছে, প্রত্যেকটা কওমি হুজুরদেরকে যারা ইমামতি করে তাদের ইমামতি বয়কট করা লাগবে। দেখি তোরা কার পাশে নামাজ পড়িস। আন্দোলন আছে না নাই? দরকার আছে না নাই? আজকে হাফিজি মাদ্রাসা যদি প্রাইমারির মতন বেতন চায় তাহলে প্রত্যেকটা হুজুরকে আন্দোলন করা লাগবে কোরআন শরীফ নিয়ে। আজকে আকডম বাগডম ঘরের সাথে ঢাকডুল লোক ঝাঁদর বাজে এই শালাগুলো বেশি বেতন দেওয়া হয়, আর শালারা ছোট ছোট বাচ্চাদেরকে নাস্তিক বানায়। বলে কোন কথা কথা না কেন? একটা প্রাইমারি মাস্টার বেতন 10 জনের ভাগে দেওয়া লাগবে। তুই কি বাল শিক্ষা দিয়েছ? তোর এত বেতন কেন? আয় দিয়ে নাই ভরা দিয়ে না লেগে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদর নাচে এখন ক্রিং 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 চাপাত খালি জুতের বাড়ি মারা লাগবে। এখন শরীফা হবে এইরকম ভণ্ডামি শিক্ষা দিয়া এরা সরকারি বেতন পাবে। আর জালিকাল কিতাবুল আরাইবা হুদাল্লিল মুত্তাকিন কোরআনের সহি শিক্ষা দিয়া রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানে দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে স্বামী গো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাকে ফজরের জন্য কোনোদিন ডাক দেওয়া লাগবে না। আলী বলতেছেন ফাতেমা আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়ব। যখন ফজরে আজান হয়ে গেল, খুব খেয়াল করবেন, ফজরে যখন আজান হয়ে গেল হযরত আলী মাথায় পাগড়ি পরে মসজিদে যখন রওনা দেয়, ফাতেমার সামনে দাঁড়ায় বলল আপনি ঈশার নামাজ পড়ে সে কি বললেন ফজরের নামাজ পড়বেন না, তাহলে এরকম হাব্বা জুব্বা পরে কোথায় যান? আলী বলে ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সরলা বলেন না? এতদিন ভিতরে ঢুকে কি করছি? ভিতরে ঢোকা বোঝেন? ভিতরে ঢোকা মানে কার ভিতর? মসজিদের মধ্যে। হাদিসে আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে মাইকে নামাজ আই করে, হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, করছেন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাও জোয়ারি মাইকালা ভাই আছেন এটা নামে আছে টাইপ দেন। হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, করছেন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলবে না, আজও কারণ আল্লাহর নামাজ ধরতে পারলাম না। শয়তান কাঁদতেছে মসজিদের দরজা। কে কাঁদতেছে? শয়তান কয় এত চেষ্টা করলাম বারে একবারে থোবার পারলাম না, এই ভিতরে ঢুকে গেল। আরে শয়তানের কান্না দেখে শয়তানের বেটা, শয়তানের বেটার নাম কি? শয়তানের বেটা। আল্লাহ কোরআনে বলেছে ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুউন, শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসাবে ধরো। পারে এটা টাইট দিয়ে পারে, এটা টাইট দিয়ে তুলে দাও ভাই। আবার বেশি গেল রে ভাই, টানতে টানতে লিয়ে দেবো দাদা, এটা টাইট দাও, এটা টাইট দাও। আচ্ছা থাক, মাথা হেলাই ওয়াজ করো লাগে বুদ্ধি নেই। আমি একটু চিন্তা করছিলাম পাঁচ দিয়ে ওয়াজ করবো। ঠিক আছে বাবা।
কি বুঝতেছেন কি বললাম? ফাসাল্লি রাব্বিকা, এক নম্বর হলো আল্লাহর নামাজ। সেই নামাজ সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলতেছি। শয়তান কাঁদতেছে দরজায়। কিসের দরজায়? মসজিদের দরজায়। এত চেষ্টা করলাম, তারপর আল্লাহর বান্দাকে বাইরে রাখতে পারলাম না। শয়তানের বেটা বলতেছে আব্বা কান্দেন না। শয়তানের বেটার নাম হলো খান্নাস। জোরে বলেন নাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে আব্বা কান্দেন না, মসজিদের মধ্যে ঢুকলে কি হবে? আমি নামাজের মধ্যে ঢুকতে দিব না। একটা হলো মসজিদের মধ্যে, আর একটা হলো নামাজের মধ্যে। আপনারা কার মধ্যে ঢোকেন? নামাজের মধ্যে ঢুক করে গেলে, নামাজের মধ্যে ঢুকতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। সাইকেল চলাইতে চলাইতে কেউ যদি পেডেল বন্ধ করে দেয়, আপনারা বলেন তো সাইকেল কি বন্ধ হয়? কেন হয় না? কারণ আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে যে গতি তৈরি হয়েছে, পেডেল বন্ধ করলেও কিন্তু সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকাম করতে করতে মসজিদের মধ্যে গিয়ে নামাজ শুরু করলেন, আপনার নামাজ হবে না। আগে ব্রেক ধরা লাগবে, তারপরে সাইকেল বন্ধ হবে। ইমাম গাজ্জালি বলেছেন দুনিয়ার একটা ঘোড়াকে বাধ্য করতে গেলে একটা লাগাম দিলেই চলবে, একটা লাগাম দিলেই চলবে, কিন্তু তোমার ভিতরে যে ঘোড়াটা আছে তাকে যদি তুমি বাধ্য করতে চাও তাহলে 3টা লাগাম দেওয়া লাগবে। এখন হয়তো বলবেন হুজুর আমার ভিতরে আবার ঘোড়া কি? আপনার ভিতরে ঘোড়ার নাম হলো মন। মন কেন এত কথা বলে? 80 তোলায় সে যদি হয় 40 সালে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন। মুখ থাকবে কাবার দিকে, চোখ থাকবে সেজদার দিকে, আর মন খালি দৌড়ে বেড়াবে। ইলা জিহাতিল কাবা, যখন কাবার দিকে মন দিবেন, ওই কাবা বাইতুল মামুর, আর বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত আপনাদের ফাপড় পূর্ব পাড়ার মসজিদের একটা যোগাযোগ হয়ে যাবে। আর ওই যোগাযোগ যখন হবে তখন বান্দা বান্দা থাকবে না, বান্দা হয়ে যাবে আল্লাহ ওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আলী বলতেছেন ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সমস্ত মুসল্লিরা মসজিদের মধ্যে ফজরের সুন্নত আদায় করতেছে। হযরত আলী মসজিদের বাহির থেকে খালি দেখতেছে, সবাই নিয়ত বাঁধতেছে, রুকু করতেছে, সেজদা দিচ্ছে। এমন সময় আল্লাহর নবীর হাদিস, আলীর সামনে এসে বলতেছে আলী রে, ফজরের 2 রাকাত সুন্নত যদি আদায় করো, আসমান জমিন বিক্রি করে দেওয়া দান করার চাইতেও আল্লাহ বেশি সওয়াব দিবে। তাহলে ফজরের 2 রাকাত সুন্নত হলো আসমান এবং জমিনের সমস্ত সম্পদের চাইতেও দাম বেশি। ধরে কর সুবহানাল্লাহ। আলী রে, তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলে সুন্নত পড়া যাবে না? ফতুয়া মারতেছে মন, তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলি কি ফজরের 2 রাকাত সুন্নত পড়া যাবে না? হযরত আলী এক দৌড়ে মসজিদের বারান্দায় আবু যর গিফারির পাশে, হযরত আবু যর গিফারির পাশে দাঁড়ায় 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। যেই সুন্নতের সালাম ফিরাইছে, আবু যর গিফারি বলতে আলী ভাই আপনি এশার সময় কইলেন ফজরের নামাজ পড়বো না, এটা কি হলো? আলী বলতে তুই আমার চেয়ে বেশি জানিস, তুই আমার চেয়ে বেশি জানিস। আবু যর গিফারি বলতেছেন আউযুবিল্লাহ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ হবেন না? আল্লাহর নবীর পরে এই পৃথিবীতে সবচাইতে যিনি বেশি জ্ঞানী তার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন আলী ছিলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ হন না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা হলেন তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। হযরত ওমর ফারুক যখন মদিনার খলিফা তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী।
হযরত ওসমান যখন মদিনার খলিফা তখন হযরত আলী হলো শিক্ষামন্ত্রী, কারণ তারা জানে যাকে তাকে শিক্ষামন্ত্রী করা যাবে না, শিক্ষামন্ত্রী করবার গেলে তার যোগ্যতা থাকা লাগবে। কোন কথা ঠিক কি না? আর শতকরা 90% মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী ইসকনের সদস্য। ইসকন বোঝেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের সদস্য হলো বর্তমান নওফেল। কি মনে করতেছেন? যারা তোরে শিক্ষামন্ত্রী করা যাবে না, শিক্ষামন্ত্রী করতে গেলে মুসলমানের দেশে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে। জোরে কথা কন না কেন? খালি কথা না বলার কারণে আজকে আমাদের ঘরের মধ্যে ভারতের চ্যানেল ঢুকছে। আমি আর বউরে বুঝাইছি, আমার বউরে, তুই জানো ভারতের কি অকাম করলো? বউকে কি হয়েছে গো? আরে কি করছে? বাবরি মসজিদ ভাঙ্গারে। ভারতে বহু জায়গা আছে রে, কোন জায়গায় মন্দির বানালো না, যেটি মসজিদ ছিল ওটা ভাঙ্গা ওই জায়গায় মন্দির করলো। হাঁটবোকে নাও দুবলে এ ভারত তো খুব খারাপ। এই খারাপ তো স্টাল তোর সাথে কিস করে জি বাংলাতে কোখানা আল্লাহ রাসূল বলেছেন যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতির সাথে তার হাসর হবে। খালি জবান বন্ধ থাকার কারণে আজকে মুসলমানের ঘরে পূজার বাদ্য বাজতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হরি 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 হরি। আপনার জবান নাই। বউকে আগে বুঝাবেন, না বুঝলে 1.5 হাতা লাঠি খেলে তেল দিবেন, মারা লাগবে না, একটা লাঠি বার করে খেলে তেল দিবেন। বলবে কে আগে লাঠি কি হবে? সুন্নত হিসেবে ব্যবহার হতে পারে, কারণ লাঠি ব্যবহার করা সুন্নত। খালি কুত্তা মারার জন্য লাঠি না, বিলাই মারার জন্য লাঠি না। ডিস্টার্ব করলে বইয়ের পাশার উপর, পাশা বোঝেন যেটি গোস্ত উঁচে হয়ে আছে, ওই পাশার উপর বাড়ি বসানো লাগবে। পুলিশকে দেখাবার পারবি না, মেম্বার সিয়ারির মধ্যে দেখতে পারবি না। কথা কান না কেন? জাগা মতো মার, জাগা মতো মার। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদের চোখ ভিজা দেবো ইনশাল্লাহ। মা ফাতেমার 10টা মিনিট ওয়াজ করলে ওরা কানতে কানতে বাড়ি যাবে। আগে যত গাল দিচ্ছি একটাও মনে থাকবে না। ধরে কোন না, তার নাম হলো অ্যাঙ্গেলে মার। ধরে কোন কি মার? আবু জার গিফারের পাশে হযরত আলী 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। আলী বলতেছে আবু জার সুন্নত পড়তে পারি কিন্তু ফরজ পড়বো না। আবু জার গিফারে আলীর সঙ্গে কোনো কথাই বললেন না। কিছুক্ষণ পরে হযরত বেলাল আকামত শুরু করছে। আকামতের মধ্যে কত কামাতের সালা আছে না নাই? হযরত আলী বারান্দায় বসে আছে, ফজর পড়বে না। ফজর না পড়ার জন্য মসজিদ নববীর বারান্দায় বসে আছে। আর হযরত বেলাল বলতেছে কত কামাতের সালা, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এমন সময় হযরত আলীর সামনে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন। আলী রে আর বসে থাকিস না, আল্লাহর আনুগত্যের জন্য দাঁড়িয়ে যা। আপনার বলেন তো নামাজে দাঁড়ানো কার হুকুম? আপনি হেঁটে হেঁটে আসে চেয়ারত বসেন। আপনার মতন বদমাইশ এই দুনিয়াতে আর কেউ নাই। ধরে কোন কথা ঠিক কি না? আপনি হেঁটে হেঁটে আসে চেয়ারত বসে নামাজ পড়েন, ফাজলামো করতেছেন। আপনি কৈশোর বাজারে 10 কেজি ব্যাগ লিয়ে ঘোরেন। ভ্যানওয়ালা 5 টাকা চাই, টাকা তো মুখে পাও বল নেই। হেঁটে হেঁটে বাড়িতে আসে 1 কিলো। আর মসজিদের মধ্যে চাই কয় ভাই আর পারি না ভাই, মাজা চলে না ভাই। ওই যে কাতারের মধ্যে সিয়াল্লা বসলো, গোটা কাতারি শেষ। কারণ কাতারে নামাজ পড়বার গেলে সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। সিয়ারে কেউ যদি বসে আর পাও চলে গেল সামনে, গোটা কাতার মাকরু হয়ে গেল। আপনি সুস্থ সবল একটা মানুষ, এই শালা মাজুরের জন্য, দুর্বলের জন্য কাতার মাকরু করবেন। এই জন্যে সবাই মিলে সিয়ার ভাঙ্গার একটা ষড়যন্ত্র করবেন, ওমরা হজের সব পাবেন। কি সিয়ার আছে না? কথা কান সিয়ার আছে না? নাই যে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন। আলী রে আর বসে থাকিস না, দাঁড়া। সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে সামনে কাতারে আবু বকর ওমরের
মাঝখানে দুই হাত ঢুকায় সারা মারছে, দুই হাত ঢুকা কি মারছে? আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। দুই ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। একটা হলো ফজর, একটা হলো আসর। ফজরের পরে নবী তাকায় দেখে তিরি রত্ন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে হযরত আলী। আল্লাহ নবী ডাকতে বলে, আলী রে তুই না কয়ে গেলি ফজর পড়বি না, আবার সামনে কাতারি যে দেখতে পাই। আবু বকর মুচকি মুচকি হাসতেছে, কারণ আল্লাহ নবী এশার সময় কইছে জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়তে পারবে, কিন্তু নামাজ হলো আল্লাহর জন্য। গোটা দুনিয়া ছাড়তে পারে কিন্তু এক ওয়াক্ত নাম জামাত ছাড়বে না। জোরে কর না সুবহানাল্লাহ। আলী তুমি না কইলা ফজর পড়বো না, সামনে কাতারে কেন দেখতে পাই? আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে কাঁদলে হবে না, আমাকে বলতে হবে এস ফজর পড়বা না আবার সামনে কাতারে আদায় করলার কারণ কি? আলী বলতেছে রাসূলুল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি সুবহানাল্লাহ কইেন না, তাহলে আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। যদি নামাজ পড়তে থাকি তাহলে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। জোরে কোন ওয়ানহার মানে কি? এখন গরিবরা মনে করতে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু আমরা তো কুরবানি দিবার পারবো না, তাহলে আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো না? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো ফিলিস্তিনের মুসলমান এখন নিজের জীবনকে কুরবানি দিয়া বাইতুল আকসাকে রক্ষা করতে চায়। ধরে কোন ঠিক? আল্লাহ রাসূল বলেছেন মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়াতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সাল্লাল্লাহু দুই ভাই দৌড়ে আসতেছে, একজন নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআব্বিস। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, রাসূলুল্লাহ আমরা দুই ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই, হুজুর আপনি একটু অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে যাব, এই জীবনকে আল্লাহর জন্য কুরবানি করব। ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। কি বসে থাকা? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ও গো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সবাই বলেন, ইমানের দাবি হলো অগ্নিশিখা, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। আজকে ইমানের দাবি বেশি হওয়ার কারণে আমরা পুলিশের ভয়ে আলুর বাগুড়ের মধ্যে ধরে, কোন কথা ঠিক কিনা? এখন আবার মাটির গর্ত করছে, হাইরে ভোটের আগে ধরা খাওয়ার ভয়, মাটির গর্ত করে তার মধ্যে খেয়াল পাচ্ছে, খেয়াল তার উপর কম্বল দিয়ে ওই সোতার সঙ্গে কয়, পুলিশ রে তোর ক্ষমতা নাই রে, আমি কোন জায়গাতে আছি, নিরাপদ মনে করে সেই ঘুমাইছে। আল্লাহ আজরাইলকে বলছে তো পুলিশের পোশাক করার কাজ যা। আজরাইল পুলিশের পোশাক করে সব ডাক দিচ্ছে, কে রে ভাই এই জায়গার তুই খোঁজ পাইবি কেমন? তখন বলতে, ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি বললাম আজরাইল রে। কান্দার কয়, ভাই রে পুলিশ ধরার ভয়ে আজরাইল তুই ধরবি, এটা আমার মনই নাই ভাই রে। আজকে বাংলাদেশের লোকের কি অবস্থা হয়েছে ধরে, আজরাইল ধরবি কথা মনই নাই, খালি পুলিশ খালি পুলিশ। আপনারা কি মনে করতেছেন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আচ্ছা আজরাইল কখন তাক ধরবে এটা আমরা কারা কারা জানি? হাত তুলে তো দেখি।
কখন ধরবে আমরা কেউ যদি না জানি, এত মশান মারতেছেন কেন, এত মশান কেন? ইনকা করে দেখতেছে 7 তলা বিল্ডিং সরাসরি দেখা যাবে। ডানকাতের ফেরেশতা কয় শয়তান রে চাপা লাগতেছে রে, চাপা লাগতেছে, মানে ইনকা করে দেখতেছে এই কান্দের ফেরেশতা চাপা খাচ্ছে। আল্লাহ কয় আল্লাহ ই কি দেখতেছে? আল্লাহ রে ও যে 7 তলা বানাছে। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এক কব্বরের কথা মনে নাই, এত মশান মারতেছেন আমার চিনিস, আমি কার দল করেছি জানিস, বেশি কথা বললে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে। 2 কান্দের ফেরেশতা কয় আল্লাহ ই কি কথা কয়ে ঘুমাইলো? কিন্তু ঘুমের দোয়া বললো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া যারা পড়বে তারা করে আমার ঘর আমার বাড়ি বলবে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, 3টার সময় এত ফোর্সে নামছে বুঝলেন, ওই কিন্তু কথা আমার নামাইকে, আবার এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খোলা। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয় জনগণ যদি নামাও না পারে তাহলে আমার নামান এইরকম। আপনারা কি মনে করতেছেন জনগণ যেখান থেকে পারবে না সেখান থেকে একমাত্র আল্লাহই পারবে? এখান থেকে বুঝছি না আল্লাহর নামানো, আল্লাহর নামাকে কাপড় চুপড় করে ন্যাংটা করে দরেখান কি করে? তাহলে সবাই আমার সঙ্গে বলেন তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান যে আল্লাহ চেয়ারে বসাবার পারে, অপমান করার মালিককে, আর ন্যাংটা করে নেওয়ার ভালো মন্দর মালিককে। যারা জবান বন্ধ রাখবেন মরার 1 বছর আগে আপনি বোবা হয়ে মরবেন পারে। সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে জোরসে বলুন, জোর হলো না আরো জোরে। মার্কা আছে কোনসে মার্কা? আল্লাহ। কোনসে মার্কা? মনে করছে আমাকে দল দাঁড়াচ্ছে না দেখে আমাকে মিছিল নাই, আমাদের দল হয়তো ভোটার দাঁড়ানি তাই বলে আমাদের মিছিল নাই। আমরা বলবো মার্কা আছে, আপনারা বলবেন আছে, মার্কা আছে। কোনসে মার্কা? আরো জোরে, জোর হলো না আরো জোরে, ভোট হবি না। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি। মুআয আর মুআব্বাস 2 ভাই আল্লাহর নবীর কাছে বলে নবী গো আল্লাহ রাস্তায় আমাদের জীবনকে কুরবানি করতে চাই। রাসূল বললেন কুরবানি হবার গেলে বয়স লাগবে। ধরে কোন কি লাগবে? আচ্ছা ছোট গরুর বাচ্চা কুরবানি দেওয়া যাবে? গরু কমপক্ষে কয় বছর? 2 বছর হওয়া লাগবে। রাসূল বললেন যদি আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করতে চাও তাহলে লম্বায় 5 ফুট হওয়া লাগবে। লম্বায় কয় ফুট? মুআয বলতে হুজুর আপনি মাপ দিয়ে দেখেন। রাসূল বলেন বেলাল তাহলে মাপের কাঠি নিয়ে আসো। এবার হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। রাসূল বলে মুআয এখন লাঠির কাছে দাঁড়াও। মুআয দাঁড়াইছে, রাসূল তাকায় দেখে লাঠির মাথা বরাবর মুআযের মাথা দেখা যায়, কিন্তু পায়ের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন মুআয রে মাথা ঠিক আছে কিন্তু পায়ের গোড়ালি মাটিত নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কেমনে দাঁড়ালে জানতে চাই। মুআয বলে নবী গো আপনি সবচাইতে উপরের মানুষ, আপনি উপর দিকে তাকায় থাকবেন, নিচের দিকে আপনার দেখা চলবে না, কারণ নিচের দিকে দেখলে কিন্তু আমার কুরবানি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন মাবুদ এই মানুষটাই ছোট্ট বাচ্চাটা জানে জিহাদের ময়দানে গেলে তার জীবনকে কুরবানি করতে হবে, এরপরেও জেনে শুনে বুড়া আঙ্গুলে ভর দেয়া যে মাথা মাপের কাঠিতে লাগায় দেয়, এমন কুরবানি যখন
মুসলমান দিতে যাবে, বাতিল দুনিয়া থেকে পালায়া যাবে। রাসূল বললেন ঠিক আছে, তোমার কুরবানি কবুল করা হলো। মুআব্বিস বলতে যে হুজুর আমিও। আল্লাহ রাসূল কয় তুমি কি সমান? কয় 3 বছরের ছোট। 3 বছরের ছোট তোমাকে কুরবানির জন্য কবুল করা হলো না। মুআব্বিস বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই লম্বা হবার পরে কিন্তু সত্যিটা আমার চাইতে কমজোরি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার 2 ভাইকে কুস্তি লাগায় দেন, আমাদের 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন, ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল তো জানি ছোট, মাফেও খাটো, ও কোনোদিন কুস্তিতে পারবে নাকি? আল্লাহ নবী বললেন ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করো। এবার মুআব্বিস মুআদের সঙ্গে কুস্তি করতেছে। মুআদ বলতেছে পাগল রে, তুই কি আমার সঙ্গে কোনোদিন পারবি? নবীকে এই কথা কেন বলতে গেলি? মুআব্বিস বলতেছে ভাইজান আপনি তো মাফে হয়ে গেছেন, আপনি কুরবানি হয়ে গেছেন, সিলেক্টেড, কিন্তু ভাইজান একটু দুর্বল হয়ে নিচে পড়ে যান। আপনি একটু দুর্বল হয়ে আমার বুকের উপর উঠায় দেন, আমিও কুরবানি করতে চাই। আল্লাহর নবীর সাহাবী মুআজ বলতেছে মুআব্বিস রে, আমি নবীর সঙ্গে ধোঁকা দিতে পারবো না, নিজের শক্তিশালী দুর্বল হয়ে তোকে বুকের উপর তুলে দিতে পারবো না। এবার মুআব্বিস বলতেছে ভাইজান আপনি কি জানেন ডান দিক থেকে ওরা যখন নবীকে তরবারি মারবে আপনি ডান দিকে কুরবানির জন্য দাঁড়ায় যাবেন, কিন্তু বাম দিক থেকে যে তীর মারে ভাই তখন ঢাল হয়ে কে দাঁড়াবে? আমি একটু জানতে চাই। ওরা সামনে থেকে নবীকে বর্ষা মারলো, আর পিছন দিক থেকে যদি তীর মারে তাহলে নবীর পিছন দিকে কে দাঁড়াবে? আপনি ডানে আমি বামে, আপনি সামনে আমি পিছনে দাঁড়াবো। আপনি কুরবানি হবেন, আমিও কুরবানি হবার চাই। সঙ্গে সঙ্গে মুআজ দুর্বল হয়ে মুআব্বিসকে যখন বুকের উপর উঠায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী 2 ভাইকে বুকের মধ্যে জাপটে ধরে বলে রে যুবক, নিজের জীবনকে গুরুত্ব না দিয়া কুরবানিকে গুরুত্ব দিলে তোমাদের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়।